গুড ইভিনিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। কলকাতার রুমপার এই ছোট্ট চ্যানেলটাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আর কলকাতা নেই, আজ আছি আমার ননদের বাড়ি। দেখতেই পাচ্ছ গ্রাম্য পরিবেশ। তো এইদিকে আমার ছেলের এসেই দুষ্টুমি শুরু হয়ে গেছে। আর এসেছি আমরা দুপুরবেলা, খাওয়া দাওয়া কমপ্লিট করে। আমার বোন করবে আর কি হচ্ছে গিয়ে তোমার পিঠে, তার জন্য নারকেল ফারকেল ছুলছে। আর দেখো কত ফোপড়া হয়েছে, এইগুলো আমাদের না এখানে কিনতে পাওয়া যায়। আর এখানে ও নষ্ট করছে। আমি বললাম এগুলো নষ্ট করছিস কেন, খাওয়া যায় তো। বলে কে খাবে এগুলো, তো মেয়েদের নাকি খেতে নেই, আর পাপান তো খাবে না এগুলো, তো ওইগুলো ফেলেই দিচ্ছে। প্রত্যেকটা নারকেলে হয়েছিল জানো না। আর দেখো এগুলো কেটে দিয়েছে, তাও কত বড় বড়। যাই হোক এইগুলো ফেলে দিচ্ছে। আর আজকের না এই নারকেলের কিছু হবে না, আজকে একটু রেডি করে রেখে দিচ্ছে, কারণ কালকে আর পারবে না ও করে উঠতে। পিঠে পুলির সময় চলে গেছে, এখন খেতে বসেছি। শীতকালেই পিঠে খায়, শুধু পৌষ মাসে পিঠে খায় না, সেটা না। দেখি দেখি ফুটোটা দেখে নাও ঠিকভাবে। দূরবীন নিয়ে আসো। ফুটো দেখে থাকা, এই ফুটো দেখবি, দেখো পেছনে ফুটো। আর আমার ছেলে আমারটা সুচ দিয়ে ফুটো করবে বলেছিল। তুলবি বোন, এটা হয়নি, আমাকে একটু গুড় দে। দিদি জল খেয়েও বেশি করে মা আনছে তো গুড়। হুম, মায়ের আবার ঝোলা গু ভাল লাগে না। ওই যে ঝোলা গু বিক্রি হয় তোমাদের ওইখানে, মায়ের আবার এই যে এরকম দানা দানা গুড়ি হচ্ছে কি নাকি ভালো হয়। এই গুড়টা যখন এনেছিল উপরে যেরকম তরল ছিল না, এটা চিনি চাই, এটা খা, কালকে আর একটা গুড় আসবে। দানা দানা গুড়টা, এটা দানা ছিল না, দানা পড়ে গেছে। যে গুড়ই কেন না ঘরে থাকলে দানা, যেদিন গুড় নিয়ে এসেছিল আমাদের গুড়ের দানা পড়ে ঝোলই রয়েছে। ঝোল পরে কেন জানো, ওটা রসটা কোন রকম জ্বালাইয়ে বিক্রি করে সর্ষের তেলের মতো দেখতে, তাই না? আমি মা একদিন ঠিক ছিল, ক্যামেরা অন করেছি না কেন ফুলেছে তো, কি সুন্দর হয়েছে। এইগুলো বেশি ওগুলো ফুটো হয়েছে না। ও মা কেন না একটু শিখছি তো, কিভাবে শিখবো, চেষ্টা তো করছি। আরে ঠিক আছে, নে ফুলেছে তো, কাঁচা তো নেই, আমার কথা হচ্ছে তাই। আর সবার ভিডিও দেখি কিভাবে হয়, হ্যাঁ সবার ভিডিও দেখি, অনেকই ভালো হয়েছে। পিঠের পর্ব শেষ। দুপুরবেলা এসে ফ্রাইড রাইস খেয়েছিলাম, সেটা দেখানো হয়নি। আর একটুখানি রয়েছে, ওটা পাপান খেয়ে নিচ্ছে। আর আমরা এই পিঠে খেয়েই হয়ে গেল। বোনও খাচ্ছে তরকারি দিয়ে। চলো খেয়ে নি। না ঠান্ডা লাগছে। এটা তো খা বেশি টেস্টি গুড়ের থেকে। আহা, রাতের পরে সকাল শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে গিয়ে তোমার 29 তারিখের সকাল। যেহেতু 28 তারিখে আমাদের পিকনিক ছিল, আমরা যেতে পারিনি। তো একটা বন্ধুর বাড়িতে ছিলাম, তো এই দোয়ার পাড়ে, এইটা হচ্ছে একটা দোয়া বলে। তো যাই হোক এইখানটায় রয়েছে। এই জায়গাটা না পুরো জল থাকে, কিন্তু যেহেতু এখন শীতকাল, এর জন্য জলটা এই দিকটা শুকিয়ে গেছে। তো সকালবেলাটা আমি তোমাদেরকে এইখানটা এসে দেখাচ্ছি। এত গ্রাম্য পরিবেশ আমার ভীষণ ভালো লাগে। এখন যাব সোজা ননদের বাড়ি। আর এই যে চলে এসেছি ননদের বাড়িতে। আর আমার ননদের মেয়ে হচ্ছে এখন স্কুটি চালানো শিখছে, ওর বন্ধু নিয়ে এসেছে, তাই বলছে সাইকেল চালাতে পারলে এটা শেখা যায়, তাই একটু ধরে ওদেরকে শেখাচ্ছে। যাই হোক ভয় লাগছিল, তবুও একটুখানি চেষ্টা করছিল। তারপরে বলি কি ছেড়ে দে বাবা, যদি পড়ে যায়। তো এই যে দেখতেই পাচ্ছ ধরে চালাচ্ছে। তো যাই হোক এইদিকে ও একটু চালানো শিখে নিচ্ছে, আর আমার তো বেশ মজাই লাগছিল দেখে। বুঝে গেছি, আমি বুঝে গেছি এবার। সাইকেলে যেরকম সেরকমই কর, একটু ঘোরা হালকাভাবে ঘুরিয়ে, তারপর যখন পারবি না ব্রেকটা চেপে দিবি। বলে কোন দিক ঘুরবো?
তারপরে আর কি সকালে একটু পিঠে খেলাম, যেহেতু করেছিল, আমরা আসবো বলে 28 তারিখে তো আসতে পারিনি রাতে, তো ওরা করেছিল সেখান থেকে একটু খেলাম। আর এদিকে দেখো আমার ননদ কত সুন্দর পেঁয়াজ বুনেছে, আর ওইদিকে হচ্ছে গিয়ে তোমার ডাঁটা শাকের দানা ফেলেছে। তো আমার নন্দাই এদিকে সমস্ত কিছু মানে গাঁট করে দিচ্ছে। এখানে না প্রচুর হচ্ছে গিয়ে হনুমানের সব শেষ করে দেয়। তো এইদিকে দেখো আর একটা কচু তুলেছে, যেটা আমার পাপান খেতে ভীষণই ভালোবাসে, যেটা কোনোদিনই আগে খেত না। আর তো বোন জানে যে আমরা আসবো, এর জন্য হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করে তুলেছে, যেহেতু পাপান খেতে ভালোবাসে। কেটে এখন হচ্ছে গিয়ে এটা রান্না হবে। তো এইদিকে অনেকটা বড়, কাটা যাচ্ছিল না, মানে বটি দিয়ে কাটতে পারছিল না। তারপরে হচ্ছে গিয়ে আমার নন্দাই আর কি দেবু ওটাকে কাটছে আর কি। তো এদিকে ও কেটে দিচ্ছে, কারণ হচ্ছে গিয়ে সোমা পাচ্ছিল না কাটতে, পাচ্ছিল না আবার কি, ও সবই পারে, যাই হোক। তো বললো একটুখানি তুমি কেটে দাও, যেটাই হয় ছেলেরা থাকলে বলতেই হয় যে একটুখানি এটা সাহায্য করে দাও, নাহলে মেয়েরা সবই পারে, পারে না এমন কিছুই নেই কিন্তু আবার। তো যাই হোক এইদিকে ও কেটে দিচ্ছে পিস পিস করে, কারণ এটাকে এখন ভাগাভাগি হবে, অনেক বড়, তো অনেকজনকে দিতে হবে, আমিও নিয়ে আসবো এখানে। আর এইটা নিয়ে না আমি বাড়িতেও চলে এসেছি জানো তো, অনেকটা আমি বড়ি দেবো। তো এখন যা ওয়েদার, বড়ি তো দিতে পারছি না, তো সেটা তোমাদেরকে দেখাবো। আর এই মুখের দিকটা ভাজা খেতে যে কি লাগে, আমার না তরকারির থেকে ভাজা খেতে বেশি ভালো লাগে। ও একবার শিখিয়ে দিয়েছে না খাওয়াটা, আমার ভীষণ ভালো লাগে, আর আমার ছেলে তো ভীষণই পছন্দ করে। তো চলো এইদিকে ভাগাভাগি হচ্ছে, ভাগ করে নিচ্ছে, কারণ আমরা নিয়ে যাব, ওর দেওররা আছে, যারা আছে, যাই হোক সবাইকে দিতে হবে তার জন্য। তো চলো এদিকে কেটে কুটে আবার চলে গেল এইগুলো লাগাতে আর কি, বাঁশ লাগিয়ে পুরো ঘিরে দেবে, তাহলে হনুমান এসে আর উৎপাত করতে পারবে না। আর দেখো গাছগুলো কত সুন্দর বড় হয়ে গেছে, তাই না? আর এই দেখো ওদের বাড়িটা কত বড়, কত জায়গা, আর বাইরে যেতেই লাগে না, আমাদের যেমন শহরে একটা ঘরের মধ্যেই সব, আর সেগুলো আর লাগে না। আর এইদিকে দেখো সমস্ত কিছু, আর এই ঘরটা দেখো, আমাদের শহরে হলে এখানে কত লোক বাস করতো, আর এটা ওদের রান্নাঘরই, কত বড় রান্নাঘর। আর ও না উনুন বানিয়েছে নিজের হাতে প্রথমবার। তো চলো তোমাদের সেটাও দেখিয়ে দিই। এই দেখো কত সুন্দর বানিয়েছে, পুরো মনে হচ্ছে সিমেন্টের করা, তাই না? পুরো একদম কত সুন্দর। এদিকে দেখো কচু কেটে নিয়েছে চাক চাক করে, এইগুলো হচ্ছে ভাজা হবে, এত মোটা মোটাগুলোই ভাজা হবে, আর খুব সুন্দর খেতে হয়। আর এদিকে দেখো আগে একটু সেদ্ধ করে নেবে বলে এই যে এইদিকে কড়ার মধ্যে দিয়ে দিয়েছে একটু সেদ্ধ করার জন্য। গরম গরম ভাতে এরকম চাক চাক কচু ভাজা, আহ কত সুন্দর যে লাগে। যাই হোক এইদিকে হচ্ছে কি কচু ভাজাটা ওইদিকে দিয়ে এইদিকে মাংস বসিয়েছে, যেহেতু আমরা ছিলাম না কালকে, মাংস আনেনি, আর আজকে সোমবার, আজকে এনেছে। আর এদিকে তোমাদের দাদা আমাকে এমন একটা কথা বলছিল, যেটা আমাকে নাম ধরে ডাকে, সেইটা আর তোমাদের শোনাতে পারলাম না, তো আমারই ভালো লাগে না, তোমাদের কি বলবো আর। তো যাই হোক ভালোবেসেও আমাকে ওই নামটা ধরে ডাকে, তার জন্য এইখানটা মিউট করে দিয়েছি। তো চলো এদিকে ও মাংসটা বসিয়ে দিচ্ছে, খুব তাড়াতাড়ি করছে। মাছও এনেছিল, বলে মাছ করি, আমি বলছি না মাছ খাবো না, কালকে খাবো মাছ, যেহেতু থাকবোই আজকে। তো এর জন্যই বললাম যে না না আজকে আর খাবো না, থাক তুই শুধু মাংসটাই কর। তো ওর গাছে একটা বক ফুল হয়েছিল, সেটাও যত্ন করে রেখে দিয়েছে, পাপান ভালো খায় বলে। আর এদিকে দেখো বাঁশগুলো লাগিয়েও দিয়েছে। তো ওই বক ফুলটাও ভাজবে, আর এই কচু ভাজবে। আর একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে গিয়ে তোমার একটা হেলেঞ্চে শাক আছে, সেইটা দিয়ে পুঁটি মাছের তরকারি করেছিল, ভীষণ সুন্দর হয়েছিল। তো চলো এদিকে তো দেখতেই পাচ্ছ সব কিছু লাগাচ্ছে, আর পুরো আমরা রোদের মধ্যে চেয়ার নিয়ে বসে পড়েছি, পুরো রোদ্দুরটাই আসে, আর ভীষণ ভালো লাগে আমাদের এখানটা বসে থাকতে। আর দেখো কত বড়, এ মাথা থেকে সে মাথা, আর আমাদের কলকাতায় একটু একটু জায়গায় সবাই বাস করি, কি কষ্ট হয় তাই না? তো যাই হোক এদের এখানে আসলে এর জন্যই আমার ভালো লাগে, আমার এখান থেকে যেতেই ইচ্ছে করে না, কিন্তু উপায় নেই, যেতে হবে, তাই যেতে হয়। তো এদিকে বোন বসিয়ে দিয়েছে মাংস হবে, আর এক এক করে খেতে দেব। আর এদিকে দেখো ওর দাদাকে দিয়ে দিয়েছে কষিয়ে একটুখানি মাংস, আর তারপরে আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, এক এক করে সবার খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমি আর সোমা লাস্টে বসেছি, এদিকে কচু ভাজা নিয়ে নিয়েছি, আর ও তরকারি খাবে না, যেহেতু সকালে খেয়েছিল শাকের তরকারিটা, তো আমি খাবো, তো এর জন্য আমি আর মাংস এখন নিলাম না, আমি বললাম যে থাক আমি পরে নিচ্ছি। এদিকে লঙ্কা ভাজা, আর এই দেখো শাকটা হেলেঞ্চে শাক দিয়ে পুঁটি মাছ দিয়ে, আর ওরা না শাক পাতা দিয়ে মাছ খুব সুন্দর রান্না করে। যাই হোক এইদিকে দেখো আমি এখন এটা খাবো কচু দিয়ে, কচুটা ঠান্ডা হয়ে গেছে, তাও গরম গরম এক পিস খেয়ে নিয়েছিলাম। আর গরম গরম ভাত দিয়েও ভালো লাগে, যেহেতু নরম হয়ে গেছে, মানে নরম মানে নরমই থাকে আর কি, মানে সেই মচমচে ওপরটা নেই, সেটাই আর কি বলার চেষ্টা করছি আমি। তো চলো এদিকে পাপান দাঁড়িয়ে আছে, তোমাদের দাদাও বসে আছে, এদিকে সোমা আর আমি খেতে বসে পড়েছি। আর এখানে পাপান কেন বলো তো ঘুরঘুর করছে, বলো তোমরা?
ঠিক বলেছো, ও হচ্ছে ফোন নেবে। আমি বলে দিলাম তোমরা ঠিক ভেবেছো। আসলে ও তো ফোন পায় না বাড়িতে, তার জন্য ও কোথাও গেলে ভাবে কি একটু ফোনটা যদি পাওয়া যায়। তো আমি এখানে যেহেতু ভিডিও করছি এর জন্য ও বসে আছে, কিছু বলতে পারছে না যে মা ফোনটা দাও। তো আমি বললাম যে দাঁড়া আমি একটুখানি ভিডিওটা করে নিই, সবাইকে একটু দেখাই আমি এখানে সে কী কী খেলাম। তো এইদিকে দেখো মাংস দিয়ে দিয়েছে, ওইদিকে শাক দিয়ে খাওয়া হয়ে গেছে। আর বলছি তুই নিবি ফোনটা? বলছে না না আমি তোমার ভিডিও করে দেবো বলে বসে আছি। মানে বুঝতে পারছো, বড় হয়ে গেছে ছেলে। তারপরে আমি বলছি যে ঠিক আছে তোর ভিডিও করতে হবে না, তুই যা। বলে না না দেখো মা আমি ফোন নেওয়ার জন্য বসেই ছিলাম না, আমি তো ভিডিও করার জন্য বসেছিলাম। ওর পিপিকে বলছে বলো একটু হাই করে দাও, আমি ভিডিও করছি, এরকম করছে। আমি বলছি ঠিক আছে আর ভিডিও করতে হবে না, তুই যা। তারপরে আর কি আমরা দুজন খাওয়া দাওয়া সারলাম, অনেকক্ষণ গল্প করে। আমি সোয়েটার লাগাইনি, আজ যা করেছি তুমি দেবো না। দিয়েছিস ধরে তো ছিলে তুমি, তোমাকে ধরতে কে বলেছে? হ্যাঁ ওটাই তো আর লাগছে। একটু বস, বস একটু। আরে ছাড়ো আর দেবো না। এই গিলাস কেক দেবো না, আমি কেক খাবো। আমার কেক খেতে দেয় না। পিপি আর ওর কী নিয়ে বলো তো এত মারামারি হলো? এই কেক নিয়ে, কেক মাখামাখি নিয়ে। আর এদিকে ওর পিপি গেট বন্ধ করে দিয়েছে বলে মুখের এক্সপ্রেশন দেখো কি কিউট লাগলো, তাই না? তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে 28 তারিখে যেহেতু কেক কাটা হয়েছিল, সেই কেকটা আমার ননদের জন্য নিয়ে আসা হয়েছে। আর সেই কেকটা নিয়ে তিথি ওর মুখে লাগিয়ে দিয়েছে, সেই নিয়েই মারামারি, সবার মুখে লাগালাগি, এই আর কি। তারপরে সন্ধেবেলা চলে আসলাম হচ্ছে পিঠের পর্ব নিয়ে। তো এদিকে ছেলে ভাজা পিঠে ভালো খায়, ভাজা পিঠে বলো তেল পিঠে বলো যেটাই বলো, তো ওইটাই ও খাবে বলে ওর পিপি আগে ওর খাবারটাই রেডি করছে। এইদিকে দেখো কত সুন্দর ফুলকো ফুলকো পিঠে হচ্ছে। তো এইটা ও আগে খেয়ে ওর মনটা ভরুক, তারপরে যাবে উনুন পাড়ে ওই যে সাজের পিঠে বানাতে, তারপরে হচ্ছে গিয়ে ভাজা মানে ভেজানো পিঠে করবে, এই সব করবে আর কি। তো এইদিকে সন্ধেবেলা ওদের জন্য আগে করে দিল। এখানে দু রকমের পিঠে আছে, যেটা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে মৌরি ছাড়া আর মৌরি দিয়ে দু রকমভাবে আছে। তো চলো এই আর কি, এইদিকে পিঠের পর্ব শেষ, বানানো হয়ে গেছে। আর এদিকে ছেলে কম্বল নিয়ে শুয়ে পড়েছে এইখানটা। আর এদিকে আমার নন্দাই অনেক কিছু কেনাকাটা করে নিয়ে এসেছে, যেহেতু আমরা কালকে যাব তার জন্য। তো চলো, আর এই যে কুকুরটা দেখতে পাচ্ছ এইটাকে হচ্ছে আমার ননদ বলছে পোষ মানিয়ে দিয়ে যাও বৌদি, কারণ ওদের ওখানে না প্রচুর চুরি হচ্ছে। একটা বাড়িতে কুকুর থাকলে ভীষণ ভালো হয়, যেহেতু ওরা ভয় পায় তার জন্য আর কি ওদের কাছে যেতে পারে না। তো আজকে দুপুর থেকে ও আমার পেছন ছাড়ছে না, মানে দুপুর থেকে খাবার দাবার দিয়েছি, এখানে বসিয়ে রেখেছি। আর এদের এখানের কুকুর হচ্ছে সব কিছু খায়, পিঠে বলো যাই বলো, রুটি মুড়ি সব খায়। তো যাই হোক, এদিকে ও বসেছিল আর এদিকে আমার ননদ পিঠে বানানো শুরু করে দিয়েছে। তো গাঢ় গাঢ়, আমি বুঝতেই পারি না যে কিভাবে বানালে এটা ঠিক হবে। গাঢ় কোথায়? গাঢ় পাতলা সেটাই বুঝতে পারি না। আমি আবার জল দিয়ে ভেজাই এটা ঢাকনাটাকে। হ্যাঁ জল দিয়ে ভিজাই তো, ভেজানো হয়ে গেছে। ঝোলটা থাকবে, সকালে একটু জাল দিয়ে দেবো বুঝলি। ও এগুলো বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তুতি। বাবারে এখানে বসেছে আর উঠতে ইচ্ছে হচ্ছে না। বাহ বাবা কি ধোয়া রে। হ্যাঁ ধোয়া তো হচ্ছে, দেখাই যাচ্ছে না। এই আমি তো সাজ ভিজাবো না বৌদি, না ভেজাতে হবে না, অনেক হয়েছে, প্রচুর হয়েছে, দেখা যাচ্ছে না হাওয়ার গুঁতোতে। হাতা ওই ধুমোর জন্য দেখা যাচ্ছে না। আর একটু গুলাই দিলে হতো না, বাপানের জন্য দেখ কয় গুলা হয় না। তুমি বাড়ি গেলে বানিয়ে দিও। খুব সুন্দর বানাতে শিখে গেছি, নো চিন্তা। ওই খোলাটা আমি গোলাটাই তো মেন, জালটা মেন। এখন চলছে শেষ পর্ব মানে নাড়ু। নাড়ুটা যেহেতু আমি ভালো খাই, বোন আমার জন্য নাড়ু বানিয়ে দিচ্ছে। আর নাড়ুর সাইজ দেখেছো, এক একটা পুরো রসগোল্লার মতন। আমাদের এখানে আবার এত বড় বড় হয় না, আসলে আমাদের এখানে নারকেলের চাহিদাটা কম,
নারকেল পাওয়াই যায় না, অনেক দাম। আর যেহেতু ওর গাছের নারকেল তাই দিয়েই বানিয়ে দিচ্ছে। তো চলো এই আর কি, শেষ হয়ে গেল রাত্রিটা। তারপরে সকালবেলা খেয়ে দিয়ে 11টার ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করো। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক সাবধানে থেকো।